স্যার, আজকে দেখছি আপনার ভীষণ মন খারাপ। চলুন একটা গল্প শোনাই। যখন আমার ভীষণ করে কষ্ট হয়, আমি তখন এই কথাগুলো নীরবে শুনি। ধরুন আপনার খুব অসুস্থ মনে হচ্ছে, কেমন জানি শূন্য শূন্য লাগছে, ক্লান্তি লাগছে। তখন আপনি একজন ডক্টরের শরণাপন্ন হইলেন। ডক্টর আপনাকে অনেকগুলো রিপোর্ট দিল। আপনি পরীক্ষাগুলো করে রিপোর্টগুলো ডক্টরের হাতে তুলে দিলেন। ডক্টর রিপোর্টটা হাতে নিয়ে আপনার মুখের দিকে তাকাচ্ছে, আবার রিপোর্টের দিকে তাকাচ্ছে। তখন আপনাকে জিজ্ঞাসা করলো, আপনার সাথে কেউ আসেনি? তখন আপনি বললেন, না, আমি একাই এসেছি। অনেক দিন ধরেই ক্লান্ত মনে হচ্ছে, কেমন জানি মনে হচ্ছে, আমি জানি না। তখন ডক্টর অনেকটা মলিন মুখে বললেন, হয়তো আপনাকে এই কথাটা বলা উচিত হবে না, কিন্তু তারপরও যেহেতু আপনার সাথে কেউ নেই, আপনাকেই বলতে চাই। আপনি আর 2 মাস বাঁচবেন। আপনার জীবনের সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করে নিন। যদি কোনো কিছু ইচ্ছা অপূরণীয় থাকে, আপনি পূরণ করে নিতে পারেন। এই 2টা মাস আপনি এই পৃথিবীকে দেখে নেন। আপনার যে রোগ ধরা পড়েছে, আমি সে রোগের নাম নিতে চাচ্ছি না, তবে ভেঙে পড়বেন না। মানুষ মাত্রই মরণশীল, আজ না হোক কাল ঠিকই চলে যেতে হবে। আপনাকে এজন্যই সতর্ক করে দিলাম, কারণ আমি এমন রোগী অনেক দেখেছি। ঠিক তখন আপনি স্তব্ধ হয়ে গিয়েছেন। আপনার এত ক্ষমতা, এত জোশ, এত টাকা, এত অর্থ সম্পদ কোথায় যাবে? কোথায় যাবে? যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন, মানুষ তো মরণশীল। আপনি রিপোর্টগুলো হাতে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছেন। আপনার চোখে মুখে মলিন একটা ভাব। আপনি চারপাশটা খুব মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে আছেন, প্রকৃতি দেখছেন। কেমন জানি আপনার এই প্রকৃতি ছেড়ে যেতে মন চাচ্ছে না। আপনার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি বাসায় গেলেন। বাসায় যেতে অনেক দেরি হয়ে গেল। তখন প্রতিদিনের মতো আজও বাবা বলে উঠল, দেখো তোমার গুণধর ছেলে এসেছে, নাও এখন হাত পা ধুয়ে খাবার দাও, খেয়ে আবার বের হোক। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, ঘুরবে ফিরবে আর বাবার ঘাড়ে বসে খাবে। আপনি কথাগুলো শুনছেন, কিন্তু আজ আর কোনো প্রতিবাদ করলেন না। আজ শুধু নীরবে শুনে গেলেন কথাগুলো। ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে আসলো, টেবিলে খাবার আছে, নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়। আমি কোনো কথা বললাম না, চুপচাপ টেবিলে গিয়ে খাইতে বসলে। কি মনে হবে? বারবার মনে হচ্ছে খাবার এক এক লোকমা যখন মুখে দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে এটাই হয়তো শেষ মায়ের হাতের রান্না। আপনার খুব ভালোবাসা পেতে ইচ্ছা করছে, চোখের পানি খাবারের প্লেটে এসে পড়ছে। আপনার ঘটনা তো কেউ জানে না। হঠাৎ করেই আপনার কানে ভেসে উঠল প্রতিনিয়ত সেই আজানের ধ্বনি। আপনি খাবারটা শেষ করে দৌড়ে চলে গেলেন নামাজ পড়তে। নামাজ শেষ করে বাহিরে আসলেন, বাসায় এসে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কত সুন্দর পাখির কিচিরমিচির, সূর্যটা কত সুন্দর লাল রক্তিম ধারণ করে আছে। সবকিছুর প্রেমে পড়ে গেলেন। আগে কখনো কোনোদিন এই প্রকৃতি ঠিক এমন করে আপনি দেখেননি, আপনার কাছে এমন করে মনেও হয়নি। এসব ভাবতে ভাবতে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করেই আপনার সাথে সেই মানুষটির দেখা হলো, যেই মানুষটাকে আপনি একদম সহ্য করতে পারেন না। স্যার, একটু ভাবুন, তখন আপনার ইমোশনটা কেমন হবে?
আপনি তার সাথে তর্ক বিতর্ক করার বদলে তাকে বুকে টেনে নিলেন। সে অবাক হয়ে গেল, কি হয়েছে? আপনি কান্না করে দিয়ে সামনের দিকে আগালেন। পথে ঘাটে যেখানে যার সাথে দেখা হচ্ছে আপনি সালাম প্রদান করছেন। আপনি হঠাৎ করেই দেখলেন রাস্তার পাশে একটা কুকুর শুয়ে আছে। আপনি দোকান থেকে একটা রুটি কিনে এনে নিজে হাতেই কুকুরটিকে খাওয়াচ্ছেন। অথচ এভাবে কখনোই আপনি প্রকৃতির প্রেমে পড়েননি। আপনি এই পৃথিবী, এই দুনিয়া, এই সৌন্দর্য ছেড়ে আপনি কোথাও যেতে চাচ্ছেন না, কিন্তু যেতে হবে। আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন। আপনি আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ছেন শারীরিকভাবে। আপনার বাসা থেকে কিছুটা বুঝতে পারলো। বৃদ্ধ বাবা আপনাকে ডেকে নিয়ে বলল, বাবা কি হয়েছে তোর? এখন আর আগের মতো তর্ক করিস না। যে খাবার নিয়ে সারা দিন অভিযোগ করতিস, এখন যে খাবার দেয়া হয় সেটাই চোখ বন্ধ করে খেয়ে নিস। কি হয়েছে তোর? তখন আপনি চিৎকার করে দু চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরলেন। কেমন লাগছে? কষ্ট লাগছে? আপনার কান্না দেখে রান্নাঘর থেকে দৌড়ে এসে আপনার মা আপনাকে জড়িয়ে ধরল। বাবা কি হয়েছে তোর? আপনি মলিন মুখে বললেন, মা